আল্লাহর নবী বলেন প্রতিদিন 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ একটা সিজদা দেয় নাই, একটা সিজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমাদের জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যায়। অভিভাবক ছেড়ে দিছে সন্তান, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার ছেলেটা কি হচ্ছে, তার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি। এভাবে জিন্দেগি চলে না বাজার, এভাবে জিন্দেগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি। রাসূল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করেছি। আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রাসূলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও রবিকে চেনো, রাসূলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে।